হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা তুঙ্গনাথ ট্রেকিং করেছিলাম। আজকের ভিডিওতে আছে কিভাবে আমরা চোপতার থেকে বদ্রীনাথে পৌঁছিয়েছিলাম। ঘড়িতে সময় তখন দুপুর 1:04। আমরা তুঙ্গনাথ ট্রেকিং করে নিচে নেমে এসে আবারও গাড়িতে উঠে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে। চোপতা থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 137 কিলোমিটার এবং সময় লাগে 4.5 ঘন্টার মতো। এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি তার নাম হলো মণ্ডল। মণ্ডল এলাকাটি সম্পূর্ণ জঙ্গল এবং বড় বড় গাছপালা দিয়ে ঘেরা। আমরা 107 নম্বর হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি। চোপতা থেকে বদ্রীনাথ যেতে যেতে মণ্ডল, গোপেশ্বর, চামুলি, পিপলকটি এবং যোশীমঠ নামের বিভিন্ন ছোট ছোট এবং সুন্দর শহরগুলি পড়ে। এই শহরগুলি অনেক বিখ্যাত এবং এখানে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গাও আছে। এখন আমরা চলে এসেছি চামুলিতে। চামুলির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। আপনারা দেখুন বদ্রীনাথ যাওয়ার এই হাইওয়েটি কতটাই সুন্দর। কেন্দ্রীয় সরকার খুব সুন্দর করে এই হাইওয়েটি মেনটেন করে রাখে যাতে প্রতি বছর তীর্থযাত্রীরা নির্বিঘ্নে এই যাত্রা সম্পন্ন করতে পারেন। ওই যে দূরে প্রথমবারের জন্য আমরা অলকানন্দা নদীর দর্শন লাভ করলাম। আমরা চলে এসেছি এই রিভার ভিউ হোটেলে। এখন ঘড়িতে সময় 3:20। আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম এবং এখান থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 89 কিলোমিটার। আমরা এখন প্রবেশ করেছি পিপলকটিতে। পিপলকটিতে একটি তেলের পাম্প রয়েছে। আমরা আগেরবার যখন বদ্রীনাথ থেকে ফিরছিলাম তখন পিপলকটিতে নাইট স্টে করেছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল ফিরতে। আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 77 কিলোমিটার। প্রতি বছর ভারী বর্ষণের জন্য রাস্তাঘাট এইভাবে ধসে যায়, যার ফলে রাস্তার কনস্ট্রাকশনের কাজ এখানে সারা বছরই হয়ে থাকে।
সামনেই একটি নতুন টানেল তৈরি হয়েছে, তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। ওই যে দূরে পাহাড়ের গায়ে থেকে একটি ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে, দেখুন তো কত সুন্দর লাগছে। NH7 ধরে আমরা এগিয়ে চলেছি এবং বদ্রীনাথের দূরত্ব এখান থেকে 57 কিলোমিটার। রাস্তার পাশেই এই সুন্দর ওয়াটারফলসটি রয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল। এখন আমরা পৌঁছে গিয়েছি যোশীমঠে। যোশীমঠ থেকে বদ্রীনাথের দূরত্ব প্রায় 43 কিলোমিটার। ভগবানের জন্য ডালা এবং ফুলের মালা কিনে আমরা মন্দিরে প্রবেশ করলাম। এটি প্রধানত নৃসিংহ দেবতার মন্দির। এইখানে বদ্রীনাথের শীতকালীন আবাস। যখন বদ্রীনাথের কপাট 6 মাসের জন্য শীতকালে বন্ধ হয়ে যায়, তখন বদ্রীনাথের মূর্তিটি এখানেই পূজিত হয়। এই যে দেখুন, মন্দিরের সামনেই রয়েছে মা মহালক্ষ্মীর একটি মন্দির। মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমি আপনাদেরকে মন্দিরের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম। আমাদের যাত্রা শুরু করে দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। এইখানে যাত্রীদেরকে ওয়েলকাম করছে ব্রো, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এখন অনেকটা সন্ধ্যাই প্রায় হয়ে গিয়েছে, একটু আগে বৃষ্টিও হচ্ছিল। সামনেই রয়েছে বিষ্ণুপ্রয়াগের হাইড্রো ইলেকট্রিক ড্যামটি। এইখানে রয়েছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগে অলকানন্দা এবং ধৌলি গঙ্গার মিলন হয়েছে। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে এই প্রয়াগটি দেখাতে পারলাম না। আগের বছর আমরা যখন বদ্রীনাথে আসছিলাম, তখন এই রাস্তাটি কেমন যেন দুর্গম ছিল, তবে আজকে দেখুন এই রাস্তা কতটাই সুন্দর হয়ে উঠেছে। আবারও অলকানন্দা নদীর উপরের একটি ব্রিজ আমরা এখন ক্রস করছি। সামনে রাস্তার পাশে রয়েছিল বড় বড় পাথর এবং রাস্তাটি কিছুটা দুর্গম। রাস্তাটি দেখুন কতটা দুর্গম। আমার তো অনেকটাই ভয় লাগছিল। আপনাদের কেমন লাগছে
এটা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন। এখন আমরা বদ্রীনাথে প্রবেশ করব। তার আগে আমাদের অনলাইনে যে রেজিস্ট্রেশনটা আমরা করেছিলাম সেটি চেকিং করলো একজন পুলিশ। যেহেতু একটু আগে এখানে বৃষ্টি হয়েছিল, তাই দেখুন রাস্তাটির কি বাজে অবস্থা। এখন আমরা অলকানন্দা নদীর ওপরের লাস্ট ব্রিজটি ক্রস করছি। দেখুন রাস্তার পাশে এখনো কাজ চলছে। ঘড়িতে সময় এখন 6:30, কিন্তু রাস্তা অতীব দুর্গম এবং পাহাড়ি রাস্তা বলেই মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গিয়েছে। এই সাইনবোর্ডে সকল তীর্থযাত্রীদের বদ্রীনাথে স্বাগত করা হচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি এখন বদ্রীনাথে। এখন ঘড়িতে সময় সন্ধে 7:08। এখন আমরা হোটেলে চেক ইন করব। হোটেলটি আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, যেহেতু আমরা আগের বছরও এই হোটেলেই উঠেছিলাম। আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব বদ্রীনাথে আমরা কিভাবে পুজো দিয়েছিলাম, আমাদের কত সময় লাইনে দাঁড়াতে হয়েছিল, কি কি করতে হয়েছিল, সেই সকল তথ্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আজকের এই ভিডিও কেমন লেগেছে আপনাদের।